ভাইরে ৫ই আগস্ট হাসু আপা না পালালে আমার পালানোর ১ বছর পূর্ণ হতো। পালানোর ১ বছর পূর্ণ হওয়ায় পালানো ব্যক্তিদের জানাই অভিনন্দন। তবে গত বছর এই দিনে যতটা আনন্দে ছিলাম তার চেয়ে বেশি আনন্দে আছি এই বছর, কারণ এতদিন পর আমরা জানতে পারছি যদি জুলাই আগস্ট না হতো তাহলে আরেকটা মাসে নাকি একটি দল আন্দোলন করে সরকার ফেলে দিত। সরকার ফেলে দেওয়া আসলে অনেক সহজ কাজ, কঠিন কাজ তো হচ্ছে বাসার সামনে থেকে একটা বালুর ট্রাক সরানো আর ঈদের পর আন্দোলন করা। এই কঠিন কাজগুলো তারা করতে না পারলেও তারা সরকার ফেলে দিতে পারত। এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। আমার বন্ধু কেরামতো এটা মনে প্রাণে বিশ্বাস করে। তাই তো সে বলতেছিল কোন মাসে বিএনপি আন্দোলন করে সরকার ফেলে দিত তা কিন্তু মির্জা আব্বাস সাহেব ক্লিয়ার করেননি। আমার ধারণা উনি আরবি বছরের সাওয়াল অথবা জিলহজ মাসের কথা বলছেন, কারণ এই ২ মাস ঈদের পর আসে। আরো আনন্দে থাকার কারণ হচ্ছে দেশে কোনো একটা অঘটনীয় ঘটলেই সেই ঘটনা থেকে রক্ষা পাওয়ার সমাধান আমরা এখন তাড়াতাড়ি পাই। এখন কোনো কিছু হলেই আমাদের দেশের সম্মানিত প্রবীণ রাজনীতিবিদ এসে বলেন এর একমাত্র সমাধান দ্রুত নির্বাচন। তবে এমন তাৎক্ষণিক সমাধান আগে আমরা কখনোই পেতাম না। সেদিন দেখলাম তিনি বলতেছেন দেশের সর্বস্তরের মানুষ একটা নির্বাচনের অপেক্ষায় বসে আছে, অথচ দেশের সর্বস্তরের মানুষ বসেছিল অপু বিশ্বাসের একটা পোস্টের অপেক্ষায়। তারপর দেশের সর্বস্তরের মানুষ বসেছিল পাশের দেশের দেব আর শুভশ্রীকে নিয়ে, অথচ তারা আশা করছে মানুষ নির্বাচনের অপেক্ষায় বসে আছে। আসলে আমরাও তো অনেক সময় ভাবি এই মেয়ে হয়তো আমাকে পছন্দ করে, কিন্তু মাইয়া পছন্দ করে আরেক পোলাকে। একটু সহজ সরল হলে এমন চিন্তা ভাবনা হয় আর কি। তার মধ্যে আরো আনন্দের বিষয় হচ্ছে আমির খসরু সাহেব সেদিন বলতেছিল তিনি যেখানেই যান ব্যবসায়ীরা তাকে নাকি বলে খসরু ভাই একটা নির্বাচিত সরকার দিয়ে আমাদেরকে একটু মুক্ত করে দেন। এদিকে আমি বাজারে গেলে শুধু শুনতে পারি ব্যবসায়ীরা বলতেছে আগে চান্দা দেওয়া লাগতো ৩০০ টাকা আর এখন চান্দা দেওয়া লাগে ৩০০০ টাকা। আবার কেউ বলে এদের হাত থেকে কি বাঁচাতে পারবেন আমাদের। আসলে ১৭ বছরের অনাহারি বলে কথা, এভাবে তো একটু খাইতেই চাইবে। অথচ কাকারা নাকি বাজারে গেলেই শুনতে পায় সবাই নির্বাচিত সরকার চায়। আবার অন্যদিকে কুয়ার ব্যাংরা একটু খোলা আকাশ পেয়ে নিজেদের বিশাল ইন্টারন্যাশনাল নেতা আর সমন্বয়ক পরিচয় দিয়ে চান্দা তোলা শুরু করছে। পুলিশের হাতে ধরা খাওয়ার পর আবার বলতেছে আসলে আমি গরিব মানুষ, টাকার লোভ সামলাইতে পারি নাই। এসব কথা শুনলে তো মানুষ আগে রিমান্ডে নিয়ে গরম ডিম দিতে বলতো, আর এখন মানুষ রিমান্ডে নিয়ে জায়গা মতো টাকাই দিতে বলে, কারণ টাকার লোভ তো আর সামলাতে পারবে না। আসলে একটা গরিব মানুষের কতটা লোভ থাকে আপনারা কেউ জানেন? আমার তো মনে হয় কয়েক লাখ টাকা হইলেই একজন গরিব মানুষের টাকার স্বাদ মেটা যায়, কিংবা কোটির আশেপাশে থাকলেও তার স্বাদ মেটা যাওয়ার কথা। কিন্তু এই সোদানির ফোয়ার তো কোটিতেও স্বাদ মেটে নাই। তাই বিভিন্ন এমপিদের বাসায় গিয়ে কোটি কোটি টাকা চাঁদা তুলে নিজেকে দ্বিতীয় ইলন মাস্ক তৈরি করতে চেয়েছিল। এসব গরিবদের খোঁজে খোঁজে বের করে জায়গা মতো টাকা ভরে দেওয়ার দাবি জানাই। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। তবে এত কিছুর ভিড়েও আগেই ভালো ছিলাম বলার সুযোগ নেই, কারণ আগে সমালোচনা করতে গেলেও মানুষের আত্মা কাঁপতো, এখন আর কাঁপে না। জোর গলায় সবাই সমালোচনা করতে পারে, তবে একদল আসলে কি করবে সেটা তো কিছু ভাষণ শুনলেই বোঝা যায়।